নমস্কার বন্ধুরা, ব্যানার্জি টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমরা দেখবে যে তোমরা তোমাদের কম্পিউটার বা ল্যাপটপ যদি খুব স্লো চলে বা হ্যাং করে, সেক্ষেত্রে কি সলিউশন রয়েছে তার সমাধান। তো এটার জন্য আমাদের কম্পিউটারের কিছু সেটিংস পরিবর্তন করলেই কিন্তু কম্পিউটারটি আবার আগের মতো একদম নতুন অবস্থার মতো চলতে পারে। তো তার জন্য একদম প্রথমে উইন্ডোজ+R প্রেস করে এই যে রান কমান্ড আসে, এখানে কমান্ডে টাইপ করে দেবে ms config। এটা লিখে যদি এন্টার করো, ms config-এর যে উইন্ডো, সিস্টেম কনফিগারেশনের যে উইন্ডো, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে সার্ভিসেস অপশানে এসে নিচে একটি টিক বক্স আছে, দেখবে হাইড অল মাইক্রোসফট সার্ভিসেস। এটাতে যদি টিক মেরে দাও, এখান থেকে মাইক্রোসফট সার্ভিসগুলো হাইড হয়ে যাবে এবং এর মধ্যে থাকা যে অপশান, যে অ্যাপগুলো বা যে সিস্টেম অ্যাপগুলো তোমার মনে হচ্ছে যে তোমার প্রয়োজনীয় নয়, সেগুলোকে আনচেক করে দেবে। যেমন আমার এখানে টার্বো ভিপিএন সার্ভিস রয়েছে, এটাকে আমি আনচেক করে দিলাম। এরকম আরও কিছু সার্ভিস যেগুলো তোমাদের অপ্রয়োজনীয় মনে হচ্ছে, যেমন অ্যাডব অ্যাক্রোব্যাট আপডেট সার্ভিস, এটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে, তো আমি এটাকেও আনচেক করে দিলাম। করে দেওয়ার পর অ্যাপ্লাই, দেন ওকে। এবার এখানে রিস্টার্ট করতে বলছে, এটাকে একবার রিস্টার্ট করে নেবে। তো আমি এখানে রিস্টার্ট না করে নেক্সট প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট তোমরা আবারও ms config এই কমেন্টটা লিখে ms config এটা লিখে এন্টার করবে। এন্টার করার সাথে সাথে আবার এই একই স্ক্রিন আসবে। এবার সার্ভিসেসে না গিয়ে তোমরা আসবে স্টার্ট আপে আসলে এখানে দেখতে পাবে ওপেন টাস্ক ম্যানেজার। ওপেন টাস্ক ম্যানেজারে যেই ক্লিক করে দেবে, এখানে টাস্ক ম্যানেজারের উইন্ডো ওপেন হয়ে যাবে। এবার এই উইন্ডোতে থাকা যে অ্যাপগুলি তোমার কম্পিউটারে সবসময়ের জন্য রান হয় না বা প্রয়োজনীয় নয়, সেগুলিকে তুমি ডিসেবল করে দেবে। যেমন এখানে দেখো স্যামসাং নোটস রয়েছে, এটা আমার প্রয়োজনীয় জিনিস না, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা ডিসেবল করে দিচ্ছি। এটা কি হয়, যখন কম্পিউটার নতুন করে তোমরা অন করো বা রিস্টার্ট করো, তখন কিন্তু এই অ্যাপগুলো তোমার বুটিংয়ের সাথে সাথে লঞ্চ হতে থাকে, তো সেই কারণে কিন্তু কম্পিউটার স্লো হয়ে যায়। স্মার্ট থিংস রয়েছে, এটাও আমার অপ্রয়োজনীয় একটি অ্যাপ, তো এটাকে আমি ডিসেবল করে দিলাম। এরকম আরও যদি কিছু অ্যাপ থাকে, সেগুলোকে তোমরা ডিসেবল করে দেবে। এখানে দেখো পাওয়ার অটোমেট ডেস্কটপ রয়েছে, এটাও আমার প্রয়োজন নেই, তো আমি এটাকে ডিসেবল করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটাকে ক্রস করে দিলাম। আবারও উইন্ডোজ+R কিবোর্ড থেকে প্রেস করবে, এখানে লিখবে টেম্প লিখে এন্টার করলে দেখবে টেম্পের কিছু টেম্পোরারি ফাইল এখানে শো হবে। তো এগুলোকে সব একসাথে সিলেক্ট করার জন্য CTRL+A কিবোর্ড থেকে প্রেস করবে, তারপর Shift+Del ক্লিক করবে, করে এন্টার মারবে। তাহলে এই যে ফাইলগুলো থাকবে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এরকম একটি বক্স যদি তোমার সামনে আসে, তাহলে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, এটা করে স্কিপ করে দেবে। তাহলে সব ফাইলগুলো কিন্তু তোমার এখান থেকে ডিলিট হয়ে যাবে, যেগুলো টেম্পোরারি ক্যাচে ফাইল পড়েছিল। এরপর আবারও উইন্ডোজ+R প্রেস করব, করার পর এখানে এবার আবার টেম্প কমেন্টটা লিখবো, কিন্তু তার আগে এবং পরে পার্সেন্টেজ দিয়ে দেবো, অর্থাৎ %temp আবার পার্সেন্টেজ দিয়ে এন্টার করব। করলে আবারও একটি টেম্প উইন্ডো ওপেন হবে, ফাইলগুলো ওপেন হবে। এগুলো একদমই অপ্রয়োজনীয় ফাইল, কম্পিউটারে পড়ে থাকে। এটাকেও CTRL+A মেরে সিলেক্ট করব, Shift+Del চেপে পার্মানেন্টলি ফাইলগুলোকে ডিলিট করে দেবো। এটাও কিন্তু কম্পিউটার থেকে সব ডিলিট হয়ে যাবে। যেগুলো ডিলিট হচ্ছে না, সেগুলোকে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, এটা করে স্কিপ করে দিতে পারো। এরপর আবারও উইন্ডোজ+R একই প্রসেস, উইন্ডোজ+R আবারও প্রেস করবে। করার পর এবারের কমেন্ট হচ্ছে প্রিফেচ, PREFETCH। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই কমেন্টগুলো। তো দেখো এখানে প্রিফেচ লিখলাম, লিখে আবারও আমি ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে কিন্তু প্রিফেচ যে উইন্ডো, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটাকেও আমি Ctrl+A মেরে সিলেক্ট করব, করার পর Shift+Del করে ইয়েস করে দেব। তো এটাও এখান থেকে কিন্তু কমপ্লিটলি ডিলিট হয়ে যাবে। এই ফাইলগুলো কমপ্লিটলি ডিলিট হয়ে যাওয়ার পরে কম্পিউটারটিকে বা ল্যাপটপটিকে একবার রিস্টার্ট করে নেবে। নাও ইউ ক্যান শো দ্য পারফরমেন্স। থ্যাংক ইউ।